ওয়েলকাম ইসলামিক রেভলিউশন কান্ট্রি অফ ইরান। ওকে, আজকে আমি ইরানের বিষয়ে কথা বলবো, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, দুবাই অথবা শারজা থেকে আপনি কিভাবে ইরান যেতে পারেন। তো আমি এ টু জেড তুলে ধরার চেষ্টা করব যে আপনি কোথায়, দুবাই কোন কনসুলেটে অ্যাপ্লাই করবেন, কত টাকা ভিসা ফ্রি, ইভেন আপনি বোটে যেতে চাইলে আপনি কত টাকা বোটে ফেরির টিকিট, কয়েক ঘন্টা লাগে, আপনার সম্পূর্ণ ভিডিও আজকে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। আজকে আমাদের ভিজিট হবে দুবাই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত শারজা থেকে ইরান পর্যন্ত। ওকে, তো আমরা কিভাবে যেতে পারি শারজা থেকে, অর্থাৎ আমিরাত থেকে ইরান পর্যন্ত। তো আমার বেস্ট চয়েস হচ্ছে শারজা। যারা শারজা বসবাস করেন, শারজা থেকে যে শারজা রাশেদিয়া পোর্ট আছে, এই পোর্টে আপনি গেলে সবচেয়ে ইজি এবং সহজ ওয়ে যাওয়া যেতে পারে ইরানে। ইরান বন্দর আব্বাস যে পোর্ট আছে, এই পর্যন্ত আমরা কিভাবে যাব সেটাই আজ তুলে ধরবো আপনাদের সামনে। ইরানে আপনি যেতে হলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটাই, যে এরকম যে ফর্মটা দেখতে পাচ্ছেন, ইরানে অনলাইনে আপনার এরকম একটা ফর্ম আগে পূরণ করতে হবে। তো পূরণ করার পরে আপনার ইমেল অ্যাড্রেসে অ্যাপ্রুভেল আসবে। এই অ্যাপ্রুভেলটা আপনি প্রিন্ট আউট করবেন, করার পরে ইরান অ্যাম্বাসিতে সরাসরি আপনাকে যেতে হবে। তো ওখানে যাওয়ার পরে আপনার দু ধরনের সাধারণত ভিসা হয়, একটা হচ্ছে জিয়ারত ভিসা আর একটা হচ্ছে ভিজিট ভিসা। তো আপনি যে ভিসাটাই গ্রহণ করেন না কারণ আপনার চয়েস অনুযায়ী, তবে আপনি নর্মাল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে যে যদি আপনি এমার্জেন্সি দেন সেক্ষেত্রে আপনার প্রাইস অনেক বেশি হবে, অলমোস্ট সব খরচ নিয়ে 270 দিরহামের মতো হবে। আর যদি আপনি নর্মাল দেন ভিজিট ভিসা, তাহলে হবে 150 দিরহাম। আর যদি জিয়ারত ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার প্রাইস হবে অনলি 65 or 60 দিরহাম। তো এটাই হচ্ছে আপনার ভিসার প্রসেস। তো ভিসা অ্যাপ্রুভাল আপনার প্রিন্ট আউট এক কপি এবং আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের কপি সাথে নিয়ে আপনার যে স্ক্রিনে আমি যে টাইমিং শেয়ার করছি, এই টাইমিংয়ের মধ্যে আপনাকে যেতে হবে। আর হচ্ছে যে ইরানের কনসুলেট অফিসের যে নাম্বার, এটাও আপনাদেরকে শেয়ার করলাম, যাতে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনাদেরকে ঘুরতে না হয়। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি অবশ্যই অনলাইনে, অর্থাৎ আপনার ভিসা কপিটা অনলাইনে আবেদন করবেন। এতে করে হবে কি, আপনার দ্বিতীয়বার আর ইরান যে কনসুলেট অফিস এতে যেতে হবে না। তাছাড়া কিন্তু আপনাকে আবার হার্ড কপি আনার জন্য আবার ইরান অফিসে যেতে, ইরান কনসুলেট অফিসে আপনার পাসপোর্ট আর হচ্ছে আপনার ভিসা কনফার্মেশন ফর্ম জমা দিলে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আপনার ভিসা আপনার ইমেল অ্যাড্রেসে তারা সেন্ড করবে। ঠিক এরকম একটা ই ভিসা আপনার বাই ইমেলে তারা পাঠাবে। তো এটা পাইলেই আপনি নিঃসন্দেহে আপনি ইরানের উদ্দেশ্যে রওনা হতে পারেন। তো আমার চয়েস হচ্ছে শারজা থেকে, যে রাশিদিয়া পোর্ট থেকে বোটে করে ইরান যাওয়া। তো বাই ফেরিতে আমাদের জার্নি হবে শারজা রাশিদিয়া পোর্ট থেকে অলমোস্ট 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো আমাদের ফেরি কস্ট হচ্ছে $82 থেকে $145 পর্যন্ত। আপনার যেটা চয়েস, যেরকম চয়েস এরকম কাটতে পারে। বন্দর আব্বাসি পোর্ট ইরান পর্যন্ত পৌঁছতে, তো এখন ওখান থেকে আপনার সরাসরি ইরানের মধ্যে যায় না। তো ওখান থেকে আপনার বাই ট্যাক্সিতে ওই এজেন্সি আমাদেরকে নিয়ে যাবে ইরান পর্যন্ত। অলমোস্ট 15 থেকে 17 কিলোমিটার জার্নি আছে ট্যাক্সিতে। তারপরেই হয়তো ইরানের হোটেলে উঠতে হবে। এটাই ছিল মূলত সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ শারজা থেকে ইরান জার্নির যে মূল ইয়েটা। তো বাদ বাকি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পুরো ভিডিওর সাথে থাকার ধন্যবাদ। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্রবাসী কল্যাণ টিভির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর বিশেষ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেরিতে হলে আমি আপনাদেরকে কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে প্রত্যাশায় সবাইকে
প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্থানের মসজিদে এই যে দেখছেন, এগুলো একটা আনকমন একটা জিনিস, যেটা সচরাচর আমাদের দেশে বা অন্য কোথাও দেখা যায় না। এই যে আমি একটা তাওয়াইল নিচ্ছি, এটা হচ্ছে ফেজের জন্য, এই যে ফেজ পরিষ্কার করার জন্য। আর এটা হচ্ছে পা মোছার জন্য, যেমনটি এই যে ভাই করতেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানকার সিস্টেম আর কি। তো আপনি চাইলে